আলাইকুম। আজকে আমরা ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো ভেক্টর রাশির যোজনের ক্ষেত্রে বা ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যালজেব্রিক নিয়ম ব্যবহার করি না বা বীজগণিতীয় নিয়মগুলো ব্যবহার করি না। কারণ হচ্ছে এখানে কোণ একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে, দিক একটা বড় ভেক্টর হিসাবে কাজ করে। আমরা জানি ভেক্টর রাশি মান ও দিক রয়েছে। সো যখনই ভেক্টর রাশির মান আর দিক রয়েছে, সুতরাং এই দিকের জন্য আমাদের লব্ধি বা যেখানে আমরা রেজাল্ট বের করতেছি সেই রেজাল্টের উপর প্রভাব পড়ে। সুতরাং এখানে আমরা যদি দুইটা ভেক্টর রাশি যদি সমদিকে কাজ করে, সেক্ষেত্রে একটা 5 নিউটন একটা 7 নিউটন বল যদি হয়, সেক্ষেত্রে সমদিকের ক্ষেত্রে আমরা 5 + 7 যোগ করলে 12 নিউটন হয়। কিন্তু যখন আমরা দুইটা ভেক্টর রাশি নির্দিষ্ট দুইটা দিক আলাদা হয়, তখন এই দিকের জন্য যখন আমরা এটার লব্ধি বের করি, তখন আমাদের এই দুইটা বলের উপাংশের জন্য আমাদের যে নির্দিষ্ট একটা দিক রয়েছে, সেক্ষেত্রে আমাদের যদি 5 নিউটন এবং 7 নিউটন বল হয় দুইটা উপাংশের মান, সেক্ষেত্রে লব্ধি 5 + 7 যোগ করলে যে 12 নিউটন এইটা হবে না। কারণ হচ্ছে এর মাঝখানে আমাদের নির্দিষ্ট একটা কোণ অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেলের জন্য আমাদের জ্যামিতিক নিয়মগুলা মেনে এই লব্ধি বের করতে হয়। সো কিভাবে আমরা ভেক্টর রাশির যোগ করব, ভেক্টর রাশির একাধিক ভেক্টর রাশির রেজাল্ট ফোর্স বের করব, রেজাল্টেন্স বের করব, সেক্ষেত্রে কিভাবে জ্যামিতিক সূত্রগুলা বা জ্যামিতিক নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো ভেক্টর রাশি লব্ধি বলতে একাধিক ভেক্টর রাশি একাধিক ভেক্টর রাশির যে মিলে যে রেজাল্ট তৈরি করতেছে, সেই রেজাল্টেন্সকে আমরা বলে থাকি লব্ধি। এখানে বইয়ে বলা আছে দুই বা ততোধিক ভেক্টর রাশির যোগে একটি যে নতুন ভেক্টর রাশি তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি লব্ধি। যদি আমরা পি একটা ভেক্টর উপাংশ হয় এবং কিউ আরেকটা যদি ভেক্টর উপাংশ হয়, সেক্ষেত্রে পি আর কিউ এই দুইটা ভেক্টরের যে রেজাল্ট মিলে যে নতুন ভেক্টর তৈরি হইতেছে, সেই রেজাল্ট ভেক্টরকে আমরা বলে থাকি লব্ধি আর। যে দেন আমরা যদি চিন্তা করি জ্যামিতিক পদ্ধতি, মূলত 5টি সূত্র রয়েছে। এই 5টি সূত্রের সাহায্যে আমরা জ্যামিতিক সূত্রগুলো এপ্লাই করতে পারি ভেক্টর এর যোজনের ক্ষেত্রে বা ভেক্টর লব্ধি বের করতে। তো সেই সূত্রগুলো হচ্ছে জ্যামিতিক সূত্র, আমরা এখানে দেখতেছি জ্যামিতিক সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামাত্রিক সূত্র এবং উপাংশ সূত্র। এই 5টি সূত্রই আজকে আমরা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করব। তো প্রথমে চলে আসি সাধারণ সূত্র। সাধারণ সূত্র হচ্ছে ভেক্টর যোজনের হচ্ছে প্রথম সূত্র। সেটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। সাধারণ সূত্র কি বলতেছে? ভেক্টর রাশির যোগ কিভাবে হবে? সেটা হবে যে দুইটা সমজাতীয় ভেক্টর। অবশ্যই ভেক্টর যোজনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দুই বা ততোধিক ভেক্টর রাশি তখনই এদের যোগ করা, এদের লব্ধি বের করা পসিবল যখন এরা সমজাতীয় হবে। মানে বেগের সাথে ত্বরণের কখনো রেজাল্ট হবে না, বা ত্বরণের সাথে কখনো সরণের রেজাল্ট বের করা পসিবল নয়। দুইটা ভেক্টরের অবশ্যই সমজাতীয় ভেক্টর হতে হবে। তাহলে সমজাতীয় দুইটা ভেক্টর যদি শীর্ষ একই ক্রমে থাকে, দুইটা ভেক্টর যদি একই ক্রমে থাকে, এটা একটা পি ভেক্টর ধরে নিলাম, কিউ ভেক্টর এরকম ক্রমে, মানে একই ক্রমে বলতে তাদের দুইটা ভেক্টরের দিক একই দিকে হবে। তাহলে এই দুইটা ভেক্টরের প্রথম ভেক্টরের আদি বিন্দু, এটাকে বলা হয় তাদের আদি বিন্দু, আর এটাকে বলা হয় শীর্ষবিন্দু। ভেক্টরের এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে দ্বিতীয় ভেক্টরের এটা হচ্ছে আদি বিন্দু, আর দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু, এটা হচ্ছে তৃতীয় ভেক্টরের আমার হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে ভেক্টর পাই, সেই ভেক্টর হবে প্রথম দুইটি ভেক্টরের লব্ধি, এবং এর দিক হবে প্রথম দুইটি ভেক্টর যে ক্রমে যাইতেছিল তার বিপরীত ক্রম হবে ওই দুইটি ভেক্টরের লব্ধি। তাহলে পি আর কিউ যদি দুইটা ভেক্টর একই ক্রমে যায়, তাহলে আমাদের পি কিউ ভেক্টরের লব্ধি কি হবে, এটা হচ্ছে আমরা বের করব কি দিয়ে? সাধারণ সূত্র দিয়ে। পি আর কিউ দুইটা হচ্ছে আমাদের ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি যদি আমরা আর ধরে নিই, তাহলে আর কি হবে, আর এর মান কি হবে এবং আর এর দিক কি হবে, এইটা আসলে আমাদের জানার বিষয়। যেহেতু আরো একটা কি ভেক্টর রাশি, লব্ধিও একটা ভেক্টর, তো এর মান হবে, আমরা দুইটা ভেক্টর যদি একই ক্রমে যায়, একই দিকে যায়, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এইটা আর শীর্ষবিন্দু এইটা, এই দুইটা যোগ করলে যে মান পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের এই মানটুকু হচ্ছে আমার আর এর মান, এবং দিক হবে এই পি আর কিউ যেহেতু এই ক্রমে গেছে, সেহেতু আমার আর এর দিক হবে এর বিপরীত ক্রম। তার মানে এই দিক, যেহেতু এরা এই পি থেকে কিউ এর দিকে গেছে, কিউ থেকে আর এর দিকে আসার কথা, কিন্তু আর এর দিকে নিয়ে এসে আমার প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দুর দিকে হবে
এ বি সি, মানে এ থেকে সি বরাবর হবে এর দিক। এ বি, এর থেকে বি এর দিকে প্রথম ভেক্টরের দিক, বি থেকে সি এর দিকে হচ্ছে দ্বিতীয় ভেক্টরের দিক। যদি একই ক্রমে থাকতো তাহলে সি থেকে এ বরাবর হইতো, কিন্তু যেহেতু আর হচ্ছে রেজাল্ট ফোর্স, সেহেতু আমাদের এই যে এই আর ভেক্টরের দিক হবে আমার প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিক বরাবর। এই ছিল আমাদের সাধারণ সূত্র। এখন আসি ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ক্ষেত্রে আমাদের কিভাবে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। ভেক্টর যোগের ক্ষেত্রে যেহেতু এখানে ত্রিভুজ সূত্র বলছে, তার মানে অবশ্যই এখানে একটা ত্রিভুজ থাকবে। মানে কোনো একটা ত্রিভুজের, সেটা যে কোনো আকারের হইতে পারে, কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটি বাহু, ধরে নিলাম এখানে এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহু, ধরে নিলাম এ বি একটা ভেক্টর পি আর বি সি একটা কিউ, এই দুইটা বাহু যদি আমার দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে এই ত্রিভুজের তৃতীয় বাহু এসি হবে এই প্রথম দুইটা ভেক্টরের লব্ধির মান, এবং দিক হবে বিপরীত ক্রমে। তার মানে হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে ক্রমে যাইতেছিল, আমার আর ভেক্টর এর লব্ধি হবে এবং আর ভেক্টরের দিক হবে এদের বিপরীত ক্রম। বিপরীত ক্রম বলতে পি ভেক্টরের দিক যেহেতু এ থেকে বি এ যাইতেছিল, কিউ ভেক্টরের দিক বি থেকে সি এর দিকে যাইতেছিল। যদি একই ক্রম হইতো তাহলে সি থেকে এ বরাবর হইতো আর, কিন্তু বিপরীত ক্রম বলতে এখানে এ থেকে সি বরাবর হইতেছে এর লব্ধির মান। তো এই কথা এখানে বলা আছে যে আমার দুইটি ভেক্টর যদি ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে এবং দিকে সূচিত করা হইলে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে, অবশ্যই বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি প্রবেশ করে, কারণ এটার দিক হয়েছে আমার এই বরাবর, পি এর বরাবর এই বরাবর, এবং আর এর দিক হচ্ছে আমার বিপরীত ক্রমে। এদের লব্ধি বিপরীত ক্রমে বলতে দিক নির্দেশ করতেছে, এবং আর ভ্যালুটুকু নির্দেশ করতেছি এই থেকে এই বরাবর, এই মানটুকু নির্দেশ করতেছি এদের লব্ধি। এই গেল হচ্ছে আমাদের ত্রিভুজের নিয়ম, ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্র। এরপর আসি আমরা বহুভুজ সূত্র। বহুভুজ বলতে আমরা বুঝে থাকি যে এখানে একাধিক ভুজ বা বাহু থাকবে। বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র আমরা কোথায় অ্যাপ্লাই করি? ভেক্টর যোজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি। তো এখানে বহুভুজ সূত্র কি বলতেছে, যদি দুই বা এর অধিক, মানে দুইটা বাহু থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারি সাধারণ সূত্র অথবা ত্রিভুজ সূত্র। দুইটা ভিন্ন ভিন্ন বাহু যদি থাকে র্যান্ডমলি, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণ সূত্র ব্যবহার করব। কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা বাহু আমাদের ভেক্টর নির্দেশ করে থাকে, তাহলে সেখানে ত্রিভুজ সূত্র। কিন্তু দুইয়ের অধিক বাহু যদি কোথাও নির্দেশ করা থাকে ভেক্টর হিসাবে, সেক্ষেত্রে আমরা কিভাবে এই একাধিক বাহুকে লব্ধি বের করতে পারি, একাধিক বাহুর এই বহুভুজ মানে বহু বাহুর রেজাল্ট বের করতে পারি আমরা কিভাবে, সেইটাই আমরা বহুভুজ সূত্রের সাহায্যে করতে পারি। তো কি বলছে এখানে দেখে নিই, দুই বা এর অধিক ভেক্টর রাশি ক্ষেত্রে ভেক্টর রাশিগুলো যদি একই ক্রমে সাজি, মানে এদের দিক একই দিকে হইতে হবে। একই দিকে বলতে দুইটা বাহুর দিক যে সেম সেম হইতে হবে এরকম না, মানে একই ক্রম বলতে হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীতে, মানে ক্রমটা সেম থাকতে হবে। ক্রম মিন্স যে দুইটা বাহুর দিক সেম, এরকম না, দুইটা ক্রম সেম, মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে। যে প্রথম ভেক্টর রাশির প্রাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায়, যার শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলো লব্ধির মান ও দিক নির্দেশ করে। যদি আমার পি একটা ভেক্টর হয়, কিউ একটা ভেক্টর হয়, আর একটা ভেক্টর হয়, এস একটা ভেক্টর হয়, টি একটা ভেক্টর হয়, এই সবগুলা ভেক্টর আমরা কি করব, র্যান্ডমলি যদি দেওয়া থাকে, তাহলে এই সবগুলা ভেক্টর একই ক্রমে সাজাইতে হবে। মানে পি এর শীর্ষবিন্দুতে আমার কিউ এর আদিবিন্দু, কিউ এর শীর্ষবিন্দুতে আর এর আদিবিন্দু, আর এর শীর্ষবিন্দুতে এস এর আদিবিন্দু, এস এর শীর্ষবিন্দুতে টি এর আদিবিন্দু। এইভাবে যদি আমরা একই ক্রমে সাজাই, অবশ্যই ক্রম চেঞ্জ করা যাবে না, যদি আমরা সাজাই, তাহলে প্রথম ভেক্টরে যে আদিবিন্দু ছিল এবং শেষ ভেক্টরে যে শীর্ষবিন্দু ছিল, তাহলে এদের যে যোগ করলে যে যোগফল পাওয়া যায়, এটা হচ্ছে এই সবগুলা ভেক্টর রাশির লব্ধির মান, এবং দিক হবে এই ভেক্টরগুলো, এই উপাংশ ভেক্টরগুলো যে ক্রমে যাইতেছিল, লব্ধি ভেক্টর হবে এদের ক্রমের বিপরীত দিক, বিপরীত ক্রমে হবে। তার মানে এর দিক হবে এই বরাবর। একই দিক হইলে আমাদের এ থেকে, মানে বি থেকে এ বরাবর আসতো, যেহেতু পি কিউ আর এস টির একই ক্রম বলতে বি থেকে এ বরাবর আসলে এর একই ক্রমে থাকতো। তো আমাদের লব্ধির দিক হবে কি, প্রথম ভেক্টরে আদি বিন্দু থেকে শেষ ভেক্টরে শেষ বিন্দু থেকে, তার মানে এ থেকে বি বরাবর এই দিক হবে এর লব্ধির দিক, এবং মান হবে এ আর বি এর মান। এ আর বি এর যে মান পাবো সেই মানটুকু হবে আমাদের এই লব্ধির মান, এবং দিক হবে এ থেকে বি বরাবর। সুতরাং আর যদি আমাদের ভেক্টর হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি।
এই সবগুলা ভেক্টরের যোগফলের সমান। এরপর আসি আমরা সবচেয়ে ভেক্টর যোজনের সবচেয়ে যেটা পরিচিত, যেটা প্রয়োগ হয় যে সূত্র, সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র দিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে ভেক্টরের লব্ধির মানগুলা বের করে থাকি। সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভেক্টর যোজনের নিয়ম। তো সামান্তরিক সূত্র কি বলতেছে, কিভাবে আমরা ভেক্টর যোগ করতে পারি, একাধিক ভেক্টরকে যোগ করতে পারি। তো সামান্তরিক সূত্র বলতেছে যদি কোনো একটা সামান্তরিক মানে কি আমরা জেনে থাকি যে বহুভুজের যে চতুর্ভুজের হচ্ছে বিপরীত দুই বাহু সমান্তরাল এবং বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল, তাদেরকে আমরা সামান্তরিক বলে থাকি। তো সামান্তরিকের দুই বাহু যদি আমাদের কোনো ভেক্টর নির্দেশ করে থাকে কোনো একটা বিন্দুতে, ভেক্টরের কোনো একটা বলছে সামান্তরিকে একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, নির্দিষ্ট একটা বিন্দু হতে, এটা যদি একটা বিন্দু ধরে নিই, এই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু, অঙ্কিত মানে আঁকা, সন্নিহিত মানে পাশাপাশি দুইটা বাহু যদি কি করে থাকে একটা কণার উপর, এই কণার উপর যদি একই সময়ে ক্রিয়াশীল দুইটি ভেক্টরের মান পি এবং কিউ, দুইটা ভেক্টরের মান যদি নির্দেশ করে, তাহলে এই যে সামান্তরিকের বিপরীত যে বাহু আছে, বিপরীত বাহু যদি আমি যোগ করি, তাহলে যে সামান্তরিক উৎপন্ন হয়, এই সামান্তরিকের যে কর্ণ আছে, কর্ণ তৈরি হয়, সেই কর্ণ হবে এই দুই ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে এবং দিক, একই সাথে দিক নির্দেশ করবে। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। আমি যদি আবার বলি যে একটা সামান্তরিকের আমরা ধরে নিলাম যে এ বি সি ডি একটা হচ্ছে সামান্তরিক। তো এই সামান্তরিকের নির্দিষ্ট একটা বিন্দুতে ক্রিয়াশীল যদি একটা কণা দুইটা ভেক্টর পি আর কিউ একটা কণার উপর যদি ক্রিয়াশীল হয়, তাহলে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। তাহলে এই দুইটা বাহু যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে পি আর কিউ এর রেজাল্ট ফোর্স কি হবে? তো রেজাল্ট ফোর্স হবে বা লব্ধি হবে বা যোজনের যে রেজাল্ট, যোগের যে রেজাল্ট, সেই রেজাল্টটা হবে এই যে সামান্তরিক যে কর্ণ তৈরি করছে এই দুইটা সন্নিহিত বাহু মিলে, এই কর্ণর মান হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধির মান, এবং কর্ণের যে দিক সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধির দিক প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল পি প্লাস কিউ, এই দুইটা ভেক্টরের হচ্ছে আমাদের ভেক্টর লব্ধির মান।